दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। मुसलमान ईमानदार भाई नामत আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই পৃথিবীর জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাউকে নবী বানাতেন, তাহলে হযরত উমরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে মনোনীত করতে। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। একটু জোরে বলেন কয়জন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? এই 10 জন সাহাবীদের ভিতরে একজন হলেন হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ইমানদার ভাইরা আমার, একবার আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা রেখে আরাম করতেছিলেন, বিশ্রাম করতেছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীদের ভিতরে এমন কোন সাহাবী আছে যার আমল আকাশের নক্ষত্র রাজির সমপরিমাণ? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিলেন, ও আয়েশা শোনো, আমার সাহাবীদের ভিতরে ওমরের আমল আকাশের নক্ষত্র রাজির চাইতেও আরো বেশি। যে ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, যার একটা হুঙ্কারে রোম, পারস্য, কেসরা, কাইসারের শক্তিধর ক্ষমতাধর বাদশা গুলার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যেত। সেই ওমর আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় করতেন। আমরা একটু বেশি নামাজ পড়লে মনে হয় আমার চাইতে দরবেশ আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহর নবী সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা। কতটুকু জোরে বলে, আওয়াজ তো নাই কারো মুখে। কতটুকু অর্ধ পৃথিবীর বাদশা? নাকি আমরা এদের ঘুষপালা যতটুকু বড় বাংলাদেশের মতো সমাজ? কতটুকু অর্ধ পৃথিবীর বাদশা হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন। কয় ঘন্টা ঘুমাইতেন? আমরা তো ঘুমাইতে শহীদ হয়ে যায়, নামাজের কোনো খবর নাই, ঠিক না বেঠি? 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন, বাকি 23 ঘন্টা রাষ্ট্রীয় কাজে জনগণের পিছনে ব্যয় করতেন। একদিন রাত্রিবেলায় হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় মালের হিসাব নিকাশ করতেছিলেন। এমত অবস্থায় একজন মেহমান আগমন করলেন। দরজার সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন।
হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দ জাহানের বাদশাহ উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, মান আনতা, কে তুমি? বাহির থেকে আওয়াজ হলো, আনা আলিউন, আমি হইলাম আলী। কে? ছোট মানুষ, দুনিয়ার জমিনে যার কেমন দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আসাদুল্লাহিল জব্বার, কাফেরদের জন্য বাঘ বানায় পাঠাইতেন, সুবহানাল্লাহ কইতেন না? যে আলীর সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহু আকবার। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম ইলমের শহর, আর আলী হইল এই শহরের প্রধান ফটক। রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পরিবারটা জান্নাতি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, জান্নাতি সমস্ত মহিলাদের সরদারনি। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন ছেলে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। যে যুবকরা জান্নাতি সমস্ত যুবকদের সরদার, ওনার বাবা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে হাজির, বলতেছে, আমি আলী। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই আলী, রাত্রি গভীর হয়ে গেছে, সমস্ত মানুষেরা ঘুমন্ত অবস্থায় আছে, পশু পাখিগুলা কিচির মিচির বন্ধ করে দিয়েছে, এত রাত্রে তুমি আমার কাছে কেন আসছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করলেন, রাষ্ট্রীয় কোনো কাজ নাকি জনগণের কোনো কাজ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, রাষ্ট্রীয় কোনো কাজ নয়, জনগণেরও কোনো কাজ নয়, কাজ হইল আমার ব্যক্তিগত পারিবারিক পরামর্শের জন্য আপনার কাছে আসছি। সঙ্গে সঙ্গে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেই কুপি বাতিটা ছিল ফু দিয়া নিভায়া দিয়েছে। বলেন তো দেখি, মেহমান আসলে মানুষে বাতি নিভায় না জ্বালায়? বাতি নিভায় নাকি জ্বালায়? আওয়াজ কম কেন? আপনারা এই দিক দিয়ে মনে নিভায় দেয় মেহমান আসলে নাকি? মেহমান আসলে বাতি জ্বালাইতে হয়, ঠিক না বেঠি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আসার কারণে আমার কি কোনো বেয়াদবি হয়েছে নাকি কোনো আমার অপরাধ আছে? আপনি বাতিটা কেন নিভায়া দিলে? হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দ জাহানের খলিফা, যার এক আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবীটা থরথর করে কাঁপে, তিনি উত্তর দিলেন, ও আলী, তুমি যে কাজ নিয়ে আসছো এটা জনগণেরও কোনো কাজ না। আমার সামনে যে বাতিটা দেখতেছ এটা জনগণের টাকায় কেনা। আমার সামনে যে বাতির ভিতরে তেল দেখতেছ এই তেলটা আমার ব্যক্তিগত টাকা দিয়ে কেনা না,
এটা হইল জনগণের টাকা কেনা। আমি তোমার সাথে পার্সোনাল আলাপ করব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যালয়ের সামনে, বিচার কার্যালয়ের সিংহাসন সমাসীন হবেন, বিচার কার্যালয়ে বসবেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও ফারুক আজম, সেদিন জনগণের টাকায় বাতি জ্বালায়া পার্সোনাল আলাপ করেছিলা কেন? সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কি জবাব দিব?